মিয়ানমারের আরাকান রাজ্যে চলমান সংঘাতের প্রভাব এখন পড়ছে বাংলাদেশের ভেতরেও। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মৎস্যজীবীরা পড়েছেন চরম বিপদের মুখে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত নাফ নদী সংলগ্ন এলাকা থেকে ১৫ থেকে ৫০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমার ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলো। অপহরণের পর মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। টেকনাফের সাবরাং, বাহারছড়া ও শাহপুরীর দ্বীপ এলাকায় এসব অপহরণের ঘটনা বেশি ঘটছে। মৎস্যজীবীরা প্রতিদিন জীবিকার জন্য নদীতে যান, কিন্তু অনেকেই ফিরে আসেন না। অপহৃতদের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, অপহরণের পর বিদ্রোহীরা মোবাইল ফোনে ভিডিও পাঠিয়ে পরিবারকে মুক্তিপণ দিতে বাধ্য করছে। মুক্তিপণের পরিমাণ ১ লাখ থেকে ৩ লাখ টাকার মধ্যে নির্ধারিত হয়। পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারিতে অপহরণ হয়েছে অন্তত ২২ জন, মার্চে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। বর্ডার গার্ড বাংলাদেশ বলছে, নদী ও স্থলপথে টহল বাড়ানো হয়েছে, কিন্তু মিয়ানমারের সীমান্ত থেকে বিদ্রোহীরা হঠাৎ ঢুকে পড়ে অপারেশন চালিয়ে চলে যায়, যা প্রতিহত করা বেশ কঠিন। এছাড়া সীমান্তের ওপারের পরিস্থিতি অস্থির থাকায় এসব ঘটনা পুরোপুরি রোধ করা সম্ভব হচ্ছে না। মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে দীর্ঘদিন ধরে। এ সুযোগে তারা সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের অপহরণ করছে। প্রায় প্রতি সপ্তাহেই অপহরণের ঘটনা ঘটছে। স্থানীয় জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। সীমান্তে চলমান এই পরিস্থিতি শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে। এখন প্রয়োজন শুধু কূটনৈতিক ও নিরাপত্তামূলক উদ্যোগ। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।